নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো আজকে এই একটি ভিডিওর মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা কিন্তু পাবে। তো এখানে যে আপডেটটা থাকবে আজকের, বেসিক্যালি মেয়েদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই তিনটি। ঠিক আছে, এই তিনটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট, যেখানে শূন্যপদ রয়েছে কিন্তু 51,261টি। তো এখানে ছেলে মেয়ে কিন্তু উভয়ে আবেদন করতে পারবে, কিন্তু মেয়েদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চাকরি এই তিনটি, অর্থাৎ বাড়ির কাছাকাছি কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। তো এই তিনটি যে অফিসিয়ালি আপডেট দেবো, তিনটি অফিসিয়ালি আপডেটই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মেয়েদের জন্য, অর্থাৎ বাড়ি কাছাকাছি হওয়ার জন্য। ঠিক আছে, তো এখানে দেখো মাধ্যমিক পাঠ যোগ্যতা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাঠ যোগ্যতার বিভিন্ন টাইপের পোস্টে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। বেতন কিন্তু রয়েছে 75,261 টাকা, এরকম কিন্তু বেতন রয়েছে, এবং বিভিন্ন পোস্ট বেসিসে কিন্তু বেতন বা স্যালারি কাঠামো কিন্তু আলাদা আলাদা রয়েছে। তো 31শে জুলাই 2026 হচ্ছে লাস্ট ডেট। তো এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। তো এই তিনটে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট কি কি রয়েছে সমস্তটা স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তো ভিডিওটি একদম স্কিপ না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও। আর এই ভিডিওটি রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নামটা কিন্তু এক্ষুনি কমেন্টে লিখে দেবে, কেননা জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট আসছে। তো তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। ওকে, তো চলো প্রথম যে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট দেবো সেটা হচ্ছে পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2026। তো এই যে চাকরির আপডেট দেবো এটা কিন্তু একদম বাড়ির কাছাকাছি কিন্তু হয়। ঠিক আছে, তো এই পোস্ট অফিসে কিন্তু বছরে দুবার কিন্তু নিয়োগ হয়, এক হচ্ছে জুলাইতে এবং আরেকটি হচ্ছে জানুয়ারি নাগাদ। তো এইভাবে কিন্তু বছরে দুবার কিন্তু নিয়োগ হয়। নিয়োগের অফিসিয়ালি নোটিশ কিন্তু পাবলিশ হয়। এক হচ্ছে জিডিএস এর মাধ্যমে নিয়োগ হয় এবং আরেকটা হচ্ছে ডাক বিভাগ কিন্তু নিয়োগ হয়। ঠিক আছে, তো বছরে কিন্তু দুবার নিয়োগের অফিসিয়ালি আপডেট আসে। তো এখানেও কিন্তু ভালো একটা ভ্যাকেন্সিস কিন্তু নিয়ে এসেছে ডাক বিভাগের তরফ থেকে, যেখানে দেখো 38,500 কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে পোস্ট অফিসের তরফ থেকে। তো এখানে তোমরা একাধিক পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে, যেমন এমটিএস রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ, এবং পোস্টম্যান থেকে শুরু করে মেল গার্ড এবং পিএ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, এবং আরেকটি রয়েছে ইএসএ সর্টিং অ্যাসিস্ট্যান্ট। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে ভ্যাকেন্সি আছে 38,500। সম্পূর্ণ অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট, এবং সাথে সাথে আমাদের রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের স্যালারি কাঠামোটা কেমন রয়েছে? পোস্ট অফিসের স্যালারি রয়েছে 18,000 থেকে শুরু হচ্ছে এবং 81,000 পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি রয়েছে। ঠিক আছে, এবং অফিসিয়াল নোটিশ থেকে ডিটেলস আপডেট তোমরা কিন্তু পাবে পরবর্তী পর্যায়ে। বিভিন্ন পোস্ট অফিসে কেমন কেমন স্যালারি থাকছে সেই বিষয়গুলো কিন্তু জানতে পারবে। ওকে, দেখো এবার তোমাদের বয়স দেখো মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের হতে হবে, ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে বয়সে 5 বছর ছাড় হয়েছে, আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় থাকবে। ওকে, পরবর্তী দেখো তোমাদের এখানে আবেদন মূল্য দেখো, জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো এখানে 100 টাকা আবেদন মূল্য লাগবে। এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে কোনো রকমের আবেদন মূল্য তোমাদের কিন্তু লাগবে না। ঠিক আছে, আর যাদের এই টাকাটা দিতে হচ্ছে অনলাইনে কিন্তু পেমেন্ট করতে হবে। ওকে, চলো পরবর্তী পর্যায়ে সিলেকশনটা দেখো, এখানে কিন্তু রিটেন এক্সাম তোমাদের কিন্তু কন্ডাক্ট হবে, এবং পাশাপাশি ডিবি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন। ঠিক আছে, এবং পাশাপাশি অন্যান্য যে সমস্ত ক্রাইটেরিয়া যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের এখানে ক্লিয়ার করা হবে। তো বেসিক্যালি রিটেন এক্সাম এবং ডিবির মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা তোমাদের হয়ে যাবে। এবং পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের এখানে এক্সাম প্যাটার্নটা কিন্তু দেওয়া রয়েছে। দেখো রিজনিং থাকবে, রিজনিং থেকে দেখো তোমাদের এখানে 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বার, ম্যাথমেটিক্স থেকে দেখো 25টি কোশ্চেন 25 নাম্বার, হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে 25টি কোশ্চেন 25 নাম্বার, ইংলিশ থেকে 25টি কোশ্চেন 25 নাম্বার। টোটাল দেখো 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। ওকে, দেখো শিক্ষাগত যোগ্যতা, এই পোস্টে তোমরা মাধ্যমিক পাঠ যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং সাথে সাথে হায়ার কোয়ালিফিকেশন তোমাদের যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। আবেদন করার সময় এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে। পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ প্রয়োজন হবে, সিগনেচার লাগবে, আধার কার্ড প্রয়োজন হবে, এডুকেশন সার্টিফিকেট, অর্থাৎ যে যোগ্যতা এখানে তোমরা আবেদন করবে সেই যোগ্যতার বেসিস সার্টিফিকেট লাগবে, অর্থাৎ এডুকেশন সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে, এবং এজ প্রুফ থেকে শুরু করে এই সমস্ত ডিটেলস ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে আবেদন করার সময়।
ওকে, দেখো এখানে আবেদন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা শুরু হয়ে যাবে, অর্থাৎ এই জুলাই মাস নাগাদ তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ তোমরা কিন্তু দেখতে পাবে। আমি বলেছি বছর দুবার কিন্তু নিয়োগ হয়, এক হচ্ছে জিডিএসি এবং ডাক বিভাগের তরফ থেকে দুবার কিন্তু নিয়োগ হয়, ঠিক আছে, বছর দুবার। তো এই জুলাই মাস নাগাদ তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশ তোমরা দেখতে পাবে। ওকে, তো এই একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট দিলাম। এবার দেখো আরআরবি, দেখতে পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে টিটি পোস্টে কিন্তু নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে দেখো তোমাদের বলা হচ্ছে ট্রাভেলিং টিকিট এক্সামিনার হিসেবে কিন্তু নিযুক্ত হবে, যেখানে 11,500 কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। এবং আগে যেটা বললাম ডাক বিভাগে, সেখানে কিন্তু ভালো ভ্যাকান্সিস 38,500। দেখতে পাচ্ছ ব্যাপক শূন্য পদে কিন্তু তোমাদের এই নতুন নিয়োগ হতে চলেছে, সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। দেখো এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে তোমাদের বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে, দেখো 21,000 থেকে শুরু হচ্ছে এবং 81,000 পর্যন্ত তোমাদের কিন্তু বেতন কাঠামো বা স্যালারি তোমাদের কিন্তু রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে তোমাদের বয়স 18 থেকে 33-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুসারে। আবেদন মূল্য কত লাগবে? জেনারেল ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 500 টাকা আবেদন মূল্য দিতে হবে। এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 250 টাকা আবেদন মূল্য তোমাদেরকে দিতে হবে। অনলাইনে পেমেন্ট করতে হবে, ডেবিট কার্ড ক্রেডিট নেট ব্যাংকিং এর মাধ্যমে তোমাদের কিন্তু এই টাকাটা পেমেন্ট করতে হবে। পরবর্তী দেখো তোমাদের সিলেকশন বেসটা কি রয়েছে। দেখো এখানে তোমাদের হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট হবে সিবিটি, এখানে বলা হচ্ছে অনলাইন অবজেক্টিভ এক্সাম তোমাদের কি থাকবে। তারপর হচ্ছে ডিবি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, অরিজিনাল ডকুমেন্টস সমস্তটা কিন্তু চেক করা হবে। মেডিকেল ফিটনেস তোমাদের কিন্তু দেখা হবে, সমস্তটা কিন্তু সেই সময় কিন্তু মেডিকেলের সময় ডিটেলসে কিন্তু চেক করে নেওয়া হবে। এরপরে দেখো তোমাদের এক্সাম প্যাটার্নটা কি রয়েছে। এক্সাম প্যাটার্নের মধ্যে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 50টি কোশ্চেন, 50 নাম্বার, 90 মিনিট সময় থাকবে। আর এখানে রয়েছে ম্যাথামেটিক্স 35টি কোশ্চেন, 35 নাম্বার থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 35টি কোশ্চেন, 35 নাম্বার। তো দেখো এখানে তোমাদের 120টি কোশ্চেন থাকবে, 120 নাম্বার, 90 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা লাগবে, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, চলো এখানে দেখো তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে। দেখো পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ কিন্তু আবেদন করার জন্য প্রয়োজন হবে। এছাড়া রয়েছে সিগনেচার, সাথে তোমাদের দেখো আধার কার্ড, এডুকেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং এস প্রুফ থেকে শুরু করে এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু আবেদন করার সময় লাগবে এবং ডিবির সময় তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হবে। তো এখানে কিন্তু আবেদন খুব তাড়াতাড়ি কিন্তু বোধহয় শুরু হয়ে যাবে, একদম লেটেস্ট অফিসিয়াল আপডেটগুলো দিচ্ছি, এই জুলাই মাস নাগাদ তোমরা কিন্তু সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে। ওকে, দেখো পরবর্তী রয়েছে এনএইচএমস, অর্থাৎ সরকারি হাসপাতালে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখো হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো দেখো আপার ডিভিশন ক্লার্ক ইউডিসি রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি রয়েছে, এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ নার্স, তারপরে রয়েছে দেখো অ্যাকাউন্ট অফিসার থেকে শুরু করে রিসার্চ অফিসার দেখতে পাচ্ছ, প্যাথোলজি রয়েছে। তো এছাড়া দেখো অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, এইভাবে অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার দেখো বিভিন্ন পোস্ট রয়েছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখো এখানে হিন্দি অ্যাসিস্ট্যান্ট থেকে ফার্মাসিস্ট, সোশ্যাল ওয়ার্কার, বিভিন্ন টাইপের তোমরা কিন্তু পোস্ট পেয়ে যাবে। গ্রুপ ডি থেকে শুরু করে বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। 179টি কিন্তু শূন্য পদ রয়েছে, সম্পূর্ণ অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। অল ইন্ডিয়া মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো স্যালারি কিন্তু গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন রয়েছে সেই হিসেবে কিন্তু ভালো একটা স্যালারি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো অফিসিয়াল নোটিশ দেখে তোমরা কিন্তু সমস্তটাই জানতে পারবে, অফিসিয়াল নোটিশটি দেখে নেবে। দেখো 18 থেকে 40-এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তো এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর, তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুসারে। অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে কিন্তু এখন সেইভাবে কিন্তু কিছু বলা হয়নি, পরবর্তীতে তোমাদের কিন্তু আপডেট আমি দিয়ে দেবো। দেখো এখানে তোমাদের সিলেকশন বেসের মধ্যে যেটা রয়েছে রিটেন এক্সাম তোমাদের এখানে কন্ডাক্ট হবে, স্কিল টেস্ট নেওয়া হবে, যেহেতু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, ইন্টারভিউ নেওয়া হবে, ডিবি হবে, মেডিকেল টেস্ট হবে। তো যেহেতু এখানে বিভিন্ন টাইপের পোস্ট, সেই বেসিসে তোমাদের কিন্তু পোস্ট বেসিসে কিন্তু আলাদা আলাদা কিন্তু রয়েছে, যেমন কোনোটায় রিটেন এক্সাম হবে, কোনোটায় শুধুমাত্র ইন্টারভিউ হবে, এইভাবে কিন্তু তোমাদের আলাদা আলাদাভাবে হবে পোস্ট বেসিসে। দেখো মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা, গ্রাজুয়েট, ডিগ্রি, যে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে, অফিসিয়াল নোটিশে আমি দেখাচ্ছি, দেখে নাও। তো দেখো তার আগে এখানে বলা হচ্ছে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার কার্ড, এডুকেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে।
তো দেখো এখানে তোমাদের আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে, আর দেখো 1 জুলাই থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট রয়েছে 31 জুলাই 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। তো এরকমভাবে কিন্তু এই তিনটে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট দিলাম, প্রত্যেকটা কিন্তু জুলাই মাসে তোমাদের কিন্তু অফিসিয়ালিভাবে আবেদন কিন্তু শুরু হয়ে যাবে। তো এরকম নিত্য নতুন সমস্ত আপডেট আসবে আমার চ্যানেলে, তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যা যা নিত্য নতুন আপডেট আসবে এবং যা আপডেট দিয়ে দিলাম আজকে রেলের এবং পাশাপাশি ডাক বিভাগের, যেদিনই অফিসিয়ালি নোটিশ পাবলিশ হবে সেই দিনই কিন্তু আমি ভিডিও আকারে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। ওকে, তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।